বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আজ যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর মোংলা ও পায়রা বন্দরকে ৭ আর চট্টগ্রাম কক্সবাজার উপকূলে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলসহ পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে জানিয়ে জনসাধারণকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন নূর হোসেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়ে ঘন্টায় ১৫ কিলোমিটারের বেশি বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি দেশের উপকূল থেকে মাত্র ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে শনিবার রাতে সচিবালয়ে জরুরি সভা শেষে ব্রিফিংয়ে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের সাথে ভারী বৃষ্টিপাতে ভূমিধস হতে পারে পাহাড়ি এলাকায়। তবে দুর্যোগ মোকাবেলায় ৪,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাতক্ষীরা থেকে একদম চিটাগাং পর্যন্ত একদম এটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা, এবং কক্সবাজারে তো আরও যেহেতু প্রচুর বৃষ্টি হবে সেখানে তো বাড়তি ভূমিধসের সম্ভাবনা রয়েছে। চিটাগাং কক্সবাজার ৬ নম্বর বিপদ সংকেত, আর মোংলা পায়রাপোর্টে ৭ নম্বর। প্রায় ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার যে কোনো সময় আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে, যার ফলে তৈরি হতে পারে ৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস। ঝড়ের গতিপথ কিছুটা পরিবর্তিত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল থেকে সরে বাংলাদেশ উপকূলের দিকে ধাবিত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি আগামীকাল ২৬ তারিখ রাতে। যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকেই শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে। সুতরাং আরও শক্তি সঞ্চয় করে এটা মানে আপনার সিভিয়ার সাইক্লোনও হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে মাইকিং ও লিফলেট বিতরণ করে সতর্ক বার্তা প্রচার করছে প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।